ইউরিক অ্যাসিডের বাড়বাড়ন্তেই রাতের ঘুম কেড়ে নেয়। বয়স কম হোক বা বেশি, অনেকেই ভুগছেন ইউরিক অ্যাসিডের সমস্যায়। মূলত দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলেই সমস্যা দেখা যায়। আবার অনেক সময় কিডনি থেকে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়, তখনও দেহে নানা সমস্যা দেখা দেয়। সাধারণত ইউরিক অ্যাসিড বেড়ে গেলে দেহে নানা উপসর্গ দেখা দেয়। কিছু খুব সাধারণ উপসর্গ, আবার কিছু উপসর্গ সম্পর্কে মানুষ জানেই না। সেই সব উপসর্গগুলি কি কি জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে লক্ষণটির কথা বলবো সেটি হলো গাঁটে তীব্র ব্যথা। গাঁটে এমন তীব্র ব্যথা হতে পারে যা দৈনন্দিন কাজ সম্পাদন করা অসম্ভব করে তোলে। বিশেষ করে রাতে এই ব্যথা এতটা তীব্র হতে পারে যে আক্রান্ত ব্যক্তি ঘুমাতে পারে না। পরবর্তী লক্ষণটি হলো দীর্ঘস্থায়ী ফোলাভাব। আক্রান্ত গাঁট ফোলা থাকে এবং সেই স্থান স্পর্শ করলে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এই ফোলাভাব দীর্ঘমেয়াদী হতে পারে এবং স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে। পরবর্তী লক্ষণটি হলো তোপসের গঠন। দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড জমলে গাঁটের আশেপাশে ত্বকের নিচে সাদা রঙের শক্ত গুঁটি বা তোপসে দেখা যায়। এটি আকারে বড় হতে পারে এবং গাঁটে ব্যথার কারণ হতে পারে। পরবর্তী লক্ষণটি হলো গাঁটের বিকৃতি। গাঁটে ক্রমাগত ইউরিক অ্যাসিড জমা হওয়ার কারণে গাঁটের আকার পরিবর্তিত হয়। এটি হাঁটাচলা বা স্বাভাবিক নড়াচলার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরবর্তী লক্ষণটি হলো কিডনি সমস্যা। ইউরিক অ্যাসিড জমে কিডনিতে পাথর তৈরি হতে পারে, যা প্রস্রাবে ব্যথা, জ্বালা, রক্তপাত এবং কিডনির কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তী লক্ষণটি হলো ত্বকের রং পরিবর্তন ও গঠনে অনুভূতি। আক্রান্ত গাঁটের ত্বক লাল বা বেগুনি রং আকার ধারণ করে এবং তা স্পর্শ করলে উষ্ণ লাগে। এটি প্রদাহর লক্ষণ। পরবর্তী লক্ষণটি হলো চলাচলে অক্ষমতা। গাঁটের সমস্যা এতটাই তীব্র হতে পারে যে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এখন জেনে নেব কিভাবে ইউরিক অ্যাসিডের মাত্রা ধরা পড়বে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে কিনা তা যাচাই করার জন্য রক্ত পরীক্ষা করতেই হবে। সিরাম ইউরিক অ্যাসিড টেস্টের মাধ্যমে ইউরিক অ্যাসিডের মাত্রা ধরা পড়ে। পুরুষের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা 7-এর নিচে এবং মহিলাদের ক্ষেত্রে 6.5-এর নিচে থাকা মানে আপনি সুরক্ষিত। রক্ত পরীক্ষার পাশাপাশি জয়েন্টে আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরেও করলে সহজে রোগ ধরা পড়তে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার সঠিক পরিবর্তনই এর প্রতিকার। প্রাথমিক লক্ষণগুলি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। খাদ্যাভ্যাস পরিবর্তন, সঠিক পরিমাণে জল পান করা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম এই প্রতিরোধের কার্যকর। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর শেয়ার করে অন্যদেরকেও জানাতে সাহায্য করুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো মিস না হয়। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।